টাইমে গেছে, রাখি, খোদাফেজ। বাতি চলে গেছে। বিশেষ ঈদ বুলেটিন ফোর্সি মোহাম্মদ লাল মিয়া। আজকের বিশেষ বিশেষ খবর হইল ঈদ উপলক্ষে দেশে এখন আনন্দের বন্যা বইছে। আহা কি আনন্দ আকাশে এবং বাতাসে! এই আনন্দকে ধরে রাখতে হইলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা প্রয়োজন। সম্প্রতি সন্ত্রাস ও ইহার প্রতিকার শীর্ষক এক সেমিনারে বক্তারা এই মত প্রকাশ করেছেন। সবারই নির্ভয় এবং নিশ্চিন্তে নিজ নিজ কর্তব্য পালন করে যেতে হবে। সবার দায়িত্ব হবে সন্ত্রাসীদের দেখা মাত্রই আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী। গলাচিপার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মুতালিব কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক জনসভায় বলেছেন, আসুক নারে সঠিক বাধা, চোখে কেন দেখবি ধাঁধা, যত ঝড় ঝাপটাই আসুক না কেন আপনাকে নিজের গতিতে চলতে হবে। চলমান জীবনে নিজেকে সব সময় চলমান রাখতে হবে। শিল্পীও তাই সুললিত কণ্ঠে গেয়ে উঠেছেন, চলারে নাম গাড়ি রে, চলো না তারা তারি রে। এদিকে ঈদ উপলক্ষে চারিদিকে চরম শান্তি এবং চাঞ্চল্যমুক্ত পরিবেশ বিরাজ করছে। নেই কোনো সরগোল এবং নেই কোনো গন্ডগোল ও হট্টগোল। কোথাও কোনো কালেধুয়া নেই। যানজট মুক্ত এই ঢাকা শহরে এখন মানুষ আছে বেশ, কারণ দূষণ মুক্ত পরিবেশ। ট্রাকগুলি বেপরোয়া গতিতে ফুল স্পিডে এগিয়ে চলছে। তবে 5 টনি এই ট্রাকগুলি এখন মাত্র 60-70 কেজি পর্যন্ত মাল বহন করে চলছে। এই প্রথম দেশের মানুষ ঈদের সময় 9 দিন ব্যাপী দীর্ঘমেয়াদী ছুটি পেয়েছে। অধিকাংশ মানুষ যার যার গ্রামের বাড়িতে চলে গেছে, ফলে মানুষ কম, গাড়ি কম। এদিকে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি কোম্পানি বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করে চলছেন। আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, রিমোট কন্ট্রোল যন্ত্র নিয়ে বাড়িতে বাড়িতে ঝগড়া বিবাদ শুরু হয়েছে। 2টি শো, 1টি টেলিভিশন, অথচ অনেকগুলি চ্যানেল। কোনটা রেখে কোনটা দেখি? খেলার খবর। ঈদের ছুটির এই 9 দিন কোনো খেলাধুলা নাই, কারণ মানুষ এই ছুটিতে খাবে আর ঘুমাবে, খেলবে কে আর দেখবে কে। সবশেষে আবহাওয়ার খবর। আজ আবহাওয়ার খবর খুব ভালো, কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। সতর্ক সংকেত দেখাতে হবে না। সাগর এখন শান্ত, ভীষণ শান্ত। খবর শেষ। খোদাফেজ। দর্শক মণ্ডলী।